সাভার বাস স্ট্যান্ডের পাশে ৮ তলা একটি ভবন, যেখানে ছিল ৩টি পোশাক কারখানা। হঠাৎ কারেন্ট চলে যায়, একসঙ্গে চালু করা হয় ৩টি জেনারেটর। তখন এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। চোখের নিমেষে ধসে পড়ে মাথা উঁচু করে থাকা সেই ৮ তলা ভবন রানা প্লাজা, যেখানে কাজ করত প্রায় ৩,০০০ কর্মী। সেই ধ্বংসস্তূপে উদ্ধার শুরুতে এগিয়ে আসে স্থানীয়রা। দ্রুত সময়ে তাতে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র্যাব ও পুলিশ। মামলাটির নথিপত্রে তথ্য বলছে ১,১৩৫ জন নিহত এবং ১,১৬৯ জন গুরুতর আহত হয়ে পঙ্গু হন। সেই ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ১ যুগ তথা ১২ বছর, কিন্তু এখনো শেষ হয়নি বিচার কার্য। বেঁচে যাওয়া বেশিরভাগ শ্রমিকরা আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। পারুল বেগমও তাদের মধ্যে একজন। তিনি জানান, সকালে এসে শুরু করেছিলাম কাজ, এর মধ্যে বিদ্যুৎ চলে যায়। জেনারেটর চালু হতেই বিকট আওয়াজে ধসে পড়ে ভবন। দৌড় দেই, তবে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। রাতে যখন জ্ঞান ফেরে, নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বিছানায়, পেট জুড়ে ব্যান্ডেজ। তার কিডনি ভেদ করে ঢুকে গিয়েছিল একটি রড। ২৪ এপ্রিল দুর্ঘটনার একদিন আগে ভবনটির ৪ ও ৫ তলায় কয়েকটি পিলারে ফাটল দেখা গিয়েছিল। এ কারণে শ্রমিকরা সড়কে নেমে আসেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা যান সেখানে, তবে মালিক ভবনে প্রবেশ করতে দেয়নি তাদের। তারা যোগাযোগ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে। বিষয়টি নিয়ে খবরও প্রকাশ করা হয় সংবাদ মাধ্যমে। বিকেলের দিকে ওই সময়ে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন ভবনের ফাটল পরিদর্শন করেন এবং জানান, এ ফাটলে তেমন কোনো সমস্যা নেই, বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, সামান্য প্লাস্টার উঠে গেছে, সব ঠিক হয়ে যাবে। এই বক্তব্য দিয়ে ইউএনও কবির হোসেন চলে যান। এর কিছু ঘন্টা পরেই ঘটে সবচেয়ে বড় ট্র্যাজেডি, যার সাক্ষী সবাই। এরপরও নিছকই দুর্ঘটনা বলে দায়সারা মন্তব্য করেন মামলার আসামিরা। এতগুলো পরিবারের কর্মক্ষম মানুষের প্রাণ যাওয়া যেন তাদের কাছে কিছুই না, যার বিচার এখনো তারিখের পর তারিখেই আটকে আছে। কেউ জানে না কবে হবে সুষ্ঠু বিচার। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।